যায় না, চলো না, তুমিও চলো প্লিজ। বলো তুমি গেলে একবারে যাওয়ার আসবে না, কি করবে তুমি বুঝে নাও। দুর্গাপুরে তো বাপের বাড়ি যাবে গেলে একবার, এটা কোন ধরনের স্বামীরা হয়? তুমি কি কাপুরুষ নাকি? ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, কখন থেকে বলছি। গাইস, অঙ্কিতা ওর বাবার বাড়ি মানে পুজোর টাইমে ওর বাবার বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছগাছ করছে। আমার জামা কাপড় ও নিয়ে চলে গেছে, মানে ওর লাগেজে গুছিয়ে নিচ্ছে। আমি বলছি যে আমি যাবো না, আমি যাবো না। তো আমি ইচ্ছে করে এগুলো করছি। ওর উপর আমি একটা প্র্যাঙ্ক করতে চাই যে পুজোতে আমি ওকে ওর বাবার বাড়ি যেতে দেবো না, এইখানেই থাকতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? আর আমি নিচেও যাবো না। তো এটা বলার পর একটা মেয়ের রিয়াকশান কী হয় পুজোর টাইমে বাবার বাড়িতে যেতে না দিলে, সেটা আজকে দেখবো। চলো, কারণ ও অলরেডি লাগেজটা কিছু গোছাচ্ছে। তুমি যেটা ভাবছো সেটাই করবে নাকি? কি বারণ করছি, শুনছো না? তো বারণ করছি, শুনছো মানে কি? মানুষ বিয়েতে পুজোতে বাপের বাড়ি যায় না, এখানে পড়ে থাকবো নাকি আমি একা একা? তো তোমাকে আমি বলছি সেখানে যাবে না, তুমি সেখানে আমার কথাটা আগে প্রায়োরিটি দেবে না? আরে বাবা, আমি তো এখানে আমার বাড়িতে এখানে যেখানে পুজো আছে এখানে তো কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, আমি কাউকে চিনি না এখানে আশেপাশে, আমার ভালো লাগছে না এখানে, আমি বাড়ি যাবোই। তুমি থাকো তাহলে এখানে, আমি থাকবো না। আমি তো থাকবোই, আমি যাবো না, আমার ড্রেসটা সে ঢুকাবে না। কেন যাবো না? আমি যাবো না, তুমি আমার ড্রেস নিয়ে আসবে আমার না। সাথে তুমি নিজেও যাবে না, আমি এখানে একা থাকবো নাকি? একবার পুজোতে না গেলে কি হয়? না, আমি যাবো। আমি বলছি যাবে না মানে যাবে না। আমি কি এখানে কি করবো বলো? তুমি এখানে আমার সঙ্গে ঘুরবে, আমার সঙ্গে থাকবে। আমি এখানে তোমার সাথে তো ঘুরবো ওখানেও। না, ওখানে আমি যাবো না, এবার আমার ইচ্ছে নেই যাওয়ার। তুমি ন্যাকামো করো না শাওন। আমি নাকামো করছি না, তুমি নাকামো করছো। আমি যাবোই। আমার কান্না পাচ্ছে, কিন্তু এসব জিনিস বলো না, আমার ভালো লাগছে না। তোমার কান্না তো সবকিছুতেই পায়, তার সবকিছুতে শুধু কান্না পায়, আর কারো কোনো ইচ্ছে নেই। বাধা আর বাধা, সবকিছু বাধা দিই। এখান থেকে ভালো লাগে না। আমি কিন্তু বলছি যাবে না অঙ্কিতা, কথাটা শোনো আমার। আমার আমি কখনোই শোনো না, আমি বলছি তুমি বাবার বাড়ি যাবে না মানে যাবে না, এই পুজোতে তুমি আমার সাথে এখানে থাকবে। কেন ওখানে গেলে কি হবে বলো তো? এখানে তো কেউ নেই। বাবাদের নেমন্তন্ন করলে তাহলে সেটা কে বাবাকে অপমান করবে না? কেন ফোন করবে? আমার বাবা তো বলছে ওখানে যেতে, যাও চলো আলিপুর চলো। বাবা, তোমার বাবাকে আমি এখানে ডেকে নেবো। আমার বাবা এখানে আসতে বসে আছে, সে তার কাজ নেই। আমার বাড়ির পুজো এটা। যতই বাড়ির পুজো হোক, তোমার বাড়িতে কোনো ঠাকুর আসছে না। ঠাকুর নয় এলো, ঘটে ঘটে পুজো তো হবে। ঘটে পুজো নিয়ে তো এক্সাইটেড হওয়ার কিছু নেই, তুমি এসব রাখো। আমি যাবই। তুমি তো অবাধ্য কেন? তুমি আমাকে বিয়ে করছো বলে কি মাথাটা কিনে রেখে দিয়েছো নাকি? যা বলবে তাই শুনতে হবে? তুমি কটা কথা শোনো আমার? তোমার সব পুরো কথাই আমি শুনি। না, আমি যাবো। আমি মিথ্যা কথা বলছো না তুমি এরকম ভাবে। তুমি যাবে না অঙ্কিতা, গেলে কিন্তু একবার বেরিয়ে যেতে হবে, কিন্তু বলে দিচ্ছি। মানুষ বাপের বাড়ি, তো মা দুর্গা স্বয়ং বাপের বাড়ি আসছে। মা দুর্গা স্বয়ং বাপের বাড়ি আসছে তো কি হয়েছে? না, মা দুর্গা যদি আসতে পারে আমিও যেতে পারবো। আমি কিন্তু বারণ করছি, এবার লাগেজটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু বলে দিচ্ছি। একদম যাওয়া যাবে যদি না। ছুঁড়ে ফেলেছো তাহলে দেখো কত অশান্তি হয়। বাবা বাড়ি যাও পাগল হয়ে গেছে জানো, বিয়ে করেছি তো বাবা বাড়িতে যাওয়ার জন্য। তো আমি কবে বাবার গেছি তুমি তো বলো তো? কবার না যাও বলো তো, দুদিন পর যাচ্ছ। মিথ্যে কথা বলো না, একদম মুখে মেরে দেবো বলে রাখলাম। কত বড় সাহস! মিথ্যে কথা বললে আমার সহ্য হয় না। তুমি যাও না, তুমি কেন আমার কাজের মধ্যে আমি যেতে দেবো না। বিঘ্ন ঘটাচ্ছ। আবার আমার জামা কাপড় গুলো সমাজ দিয়ে নিয়ে চলে এসছে। তোমাকে আমি যাব না, তুমিও যাবে না, এক কথা শেষ কথা এটা আমার। আমি যাবই। তুমি আমার কে দেখা তুই? এবার কি ধরনের ব্যাপার তোমার? তুই তো খালি কিসে করো সবসময়? তবে মারবো কিন্তু, মুখের উপরে কথা বলছে। তোমাকে বলছে এবার যাবে না। কেন আমি কি বাচ্চা মেয়ে মনে হয়? দেখে ধরে মারবো। শাড়ি ফুড়ি কিন্তু এলোমেলো করে দেবো, বলে দিচ্ছি। এক টাচ করে দেবে, এমন যদি টাচ হয় না তো দেখ, আমি সব জামা কাপড় গুলো যদি না জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। কি মারছে? যাও যে বন্ধ। তোমার তো সবাই সব সমস্যা। আমি বলতে বুঝতে এখানে থাকবি তোমার সঙ্গে। হিংসুটে কথা। আমি হিংসুটে? আমি তোমার সঙ্গে পুজোটা কাটাতে যাচ্ছি সুন্দর করে। আরে ভাই, তো তুমি ওখানে গেলেও যেরকম এখানে গেলেও তুমি আমার না, ওখানে গেলে আমার মা রান্না করে, আমি রান্না দিতে পারবো, আমি রিল্যাক্স করে থাকতে পারবো। আমার এখানে রান্না, তুই তাহলে রান্না করবি বল? রান্না তুমি করবে তো? ওটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার নিজের বাড়ি। রান্না করবে এখানে? কেন আমি রান্না করবো? আমি তো আমার ইচ্ছা, আমি পুজোর সময় আমি রান্না করবো না, তাহলে আমাকে অনলাইনে প্রতিদিন খাওয়াতে হবে।
অনলাইনে খাওয়াবো, যাবি না। অনলাইনে খাওয়াতে হবে, জমিদারের মেয়ে এসছে, অনলাইনে খাওয়াতে হবে। এখানে থাকবে, এখানে যাবে। আমি কোথাও যাচ্ছি না, তুমি কোথাও যাচ্ছ না। তুমি যদি যাওয়াটা তুমি একা যাও, যাও। আমি একাই যাবো। হ্যাঁ তুমি একা যাবে, আসবে না কিন্তু বলে দিচ্ছি। আমি আসবো। আমি নিয়ে আসবো না। তুমি না নিয়ে আসলে আমি রাস্তা চিনি তুমি না। রাস্তা চিনলে কি আমি তোমাকে ঢুকতে দেবো নাকি? তুই বাবারি এই আমার কথা শুনছো না, বলছি যে বারবার যাবে না। তো তোমার কি মানে ফাজলামো মনে হচ্ছে? আমার শাড়িটাকে ভাঁজ নষ্ট করছো নাকি? এসব নিয়ে গুছাও, যেখান থেকে বার করছো সেখানে গোছাবো, পরে গোছাবো। সে দুপুরবেলা থেকে বলছি যে না যাবো না, যাবো না। আমি যাবোই। পাগল হয়ে গেছে। আমি যাবো যা না, বলেই। আমি দেখছি শুধু লাগেজ ফাগেজ নিয়ে আমি রেখে দিচ্ছি। কত এই, কি? একদম খুলে দিয়েছি তোকে বিনা করে রাখলাম। হ্যাঁ? ধরবি না। বলছি তো যাবি না। আমি যাবোই। বেরোবো। তুমি যাবে না। আমি যাবো। এই তুমি কি সংসার করতে এসছো নাকি? তুমি ধরবে না কোনো না, আমার- আমার দিব্যি তুমি একটা জিনিস আমার ধরবে না। আমার কোনো প্রায়োরিটি নেই তোমার লাইফে নাকি? ধরো। আমি বলছি যাবে না অঙ্কিতা। আরে লাগেজটা নিয়ে আসতে দাও, ইয়ার কি তোমাকে নিয়ে আমি ইয়ার কি মারছি না, একদম ফাজলামো করছি না আমি। আমি তোমাকে নিয়ে ঘুরবো, তুমি এখানে থাকবে, তুমি যখন যেটা খেতে যাবে তোমাকে সেটা এনে খাওয়াবো, কিন্তু তুমি ওই বাড়িতে যাবে না। আমার ইচ্ছা করছে না ওই বাড়িতে যেতে। সবাই বাপের বাড়ি যায়। আরে তুমি তো সবার মতো নো, তুমি তো এখান থেকে এখানে তোমার বাবার বাড়ি, তুমি ডেলি যাচ্ছ, ডেলি আসছো। কোন মিথ্যে কথা বলছো? আমি ডেলি যাই, কখন কখন ডেলি আসি আমি? মানে চাইলে যেতে পারো, সেটা বলছি। আমি যাবো। না এসব গোছাও ঠিকঠাক মতো, না বলে তো রাখো। আমি যাবো। প্লিজ আমি যাবো। অঙ্কিতা ন্যাকামিটা একদম করবে না। ওরকম করো না, আমার ভালো লাগে না। তুমি এরকম কেন বলো তো? তুমি হিংসুটা কেন? আমি যে বাপের বাড়ি যাবো তুমি সেটা সহ্য হচ্ছে না। আমি হিংসুটে নই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি ইচ্ছা করে চলে যেতে চাইছো। আমি তোমার সাথে তো সারা জীবনই আছি। পুজোটা আমি কাটাবো আমার মতো করে। এখানে আমি আমার বন্ধুদের সঙ্গে, ওরা 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 বউ নিয়ে বেরোবে, আমি আমার বউ নিয়ে বেরোবো। এখানে আমি শ্বশুরবাড়ি চলে যাবো না, হবে না এটা। তোমার দেবন্ধরের মাঠে তো নয়, ওখান থেকেও তো যেতে পারবো আমি আমরা। তাহলে এখান থেকে তো যেতে পারবো তোমার বাবা বাড়িতে, যাবে আবার চলে আসবে। যে ওখানে গিয়ে 4 দিন ধরে থাকতে হবে না, 4-5 দিন ধরে। অনেক টাকা টোটো ভাড়া লাগবে আসা যাওয়া। যত ইচ্ছে তত লাগো। আর পুজোর সময় অনেক বেশি টোটোই পাবে না। এত কথা কম বলো, সেটা আমি বুঝবো। ওখানে তো আমি পুজোও করবো। পুজো এখান থেকেও করা যাবে। না আমি আমি ওখানে থাকবো, ব্যাস। আমি কিছু শুনতে পাচ্ছি না। সব সময় খালি পেটে নিয়ে খালি ইয়ে করে হিংসা হিংসা মনের মধ্যে কি লাগে? আমাকে যে তুমি কতটা ভালোবাসো সেটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তোমার ভালোবাসা হচ্ছে যে আমি যদি এখানে থাকি তাহলে তোমাকে ভালোবাসা হবে। কেন গো? থাকলে কি ভালোবাসা হবে, না থাকলে ভালো হবে না? তুমি আমাকে ভালোবাসো না, আমার মতো একটা তো জল নাই কেন? তুমি দিয়ে ভরো গা জলটা। জল খাবে কেন? আমি সবসময় ভরে ভরে রাখি। সংসারের প্রতি মন নেই, শুধু বাবা বাড়ি করে এই খেলা করে। সংসারের প্রতি মন থাকতে গেলে কি মন দিয়ে লেখাপড়ার মতো পড়ার অবশ্যই করবো এই নাকি? যে জল নিয়ে মানুষটা খাবে কি? সংসার মন দিয়ে সংসার এই স্পর্ধা করো না, আমি বলে রাখলাম। এই স্পর্ধাটা একদম জল করতে নেই যেও কেন? না। একটা বোতল এই এক ডুবু জল মাত্র। লিমিট ক্রস করে গেলে কিন্তু তুমি জানো না যে আমি কি করতে পারি। আস্তে কথা বলো। তুমি জানো না আমি কি মাথা গরম করতে করছে। পারি। আমার শাড়ির উপর তুমি বসেছো। নিজেই তো বসেছিস। শাড়িটাকে দেখ তো কত এলোমেলো করছিস। তোর জন্যই তো হলো। আমার জন্য হলো। ভাজ করতে গেছিলাম, আমাকে নিয়ে করে দিবি। বাজ করছিস তো বাবা বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম না বাজ করে আলমারিতে রেখে দাও। আমি কিন্তু ধরো আলমারিতে রাখবো, তুমি ধরো। যাওয়া যায় না, তুমি যাবে না কিন্তু আমি বলে দিচ্ছি। বলেছি যাবে না। ভালো করে বলছি তো। কেন যাবো না কেন? আমার ইচ্ছা করছে না এবারে ওখানে তোমাকে পাঠাতে। এটা কোনো ইচ্ছা হলো ভাই, বলো? ওটা শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি। আমার এখানে থাকবে, আমি আমার বন্ধুদের সঙ্গে তোমাকে নিয়ে ঘুরবো, এটা আমার ইচ্ছে। ওখানে থাকলেও তো সেটা হবে না ওখানে থাকলে হবে না, ডিটাচ হয়ে যায়। শ্বশুর বাড়িতে কি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা যায় নাকি? বন্ধুদের সঙ্গে বেরোনো যায় কেন যখন ইচ্ছে যাবে? তখন। আমার বাড়িতে এখানে ওখানে একটা রেস্ট্রিকশন থাকবে, এখন কিসের চলে এসো, restriction? এখন কোথায় গো তুমি তাড়াতাড়ি চলে এসো, খেতে হবে, ঢুকে পড়ো বাড়িতে, অনেক রাত হয়ে গেছে, এগুলো এখানে আমার কেউ বলা পড়বে না। নিজের মতো একটু পুজোতে ঘোরা যায় না। আমার এসব ভালো লাগছে না কিন্তু যাওয়া। আমারও ভালো লাগছে না, দুইটাকে বলে দিলাম এগুলো সব নিয়ে রাখো। আমি কোথাও যাবো না, দুটো এখানেও ঘুরবো না, তোমার বন্ধুর সাথেও ঘুরবো না, 100 বার আমি রান্নাও করবো না। বেঁধে নিয়ে যাবো আমার সঙ্গে। তুই যাই নাকি দেখো, তুমি তো আমাকে তুমি উঠিনি চলে যেতে পারবে না। বেঁধে নিয়ে যাবো, বেঁধে। কি করে বেঁধে নিয়ে যাবে তুমি আমাকে? সঙ্গে করে আমার সঙ্গে এরকম করে, ওই যে সায়রা মুভি। আমি যাবো না তো। ডিসিশন কিন্তু ফাইনাল হলো। তুমি ফাইনাল করতে থাকো না, আমার ফাইনাল যা আছে। মানে তোর ফাইনালটা কি তাহলে সেটা বল আমাকে। আমার ফাইনাল আমি বাবার বাড়ি যাবো। বাবা বাড়ি যাবি?
যা গিয়ে দেখা তুই, গেলে আমার সঙ্গে সবকিছু চুকিয়ে যেতে হবে তোর। এটা আমি ছাইরা ভাঁজ করতে পারছি না তো। চল বাস করে দিচ্ছি। আরো এলোমেলো করছিস তো, ওই জন্য তো ওইখানটা ঠিকঠাক হচ্ছে না। বুঝে না কিছু না। এখন নিয়ে রাখবে করে যাও। না থ্যাংক ইউ ভাঁজ করে দেওয়ার জন্য, এটা আমি লাগেজে বলবো। এই কথা শুনছো না কেন তুমি? থ্যাংক ইউ। আমি তো কথা কেন শুনবো? আমি তো যেতে দেবো না বলছি, কিন্তু ঝামেলা হবে কিন্তু বলে দিচ্ছি। পুজোর সময় কোনো ঝামেলা করতে চাই না। আমি যাবো না কেন বলো তো? আমি বলছি যাবে না মানে যাবে না, শেষ কথা। যাবো। গিয়ে দেখা না তুই। সবসময় খালি এরকম ভালো লাগে না। সবসময় কেন এরকম করবো? আমি কোন রকম করছি না, আমি তোমাকে বলছি ভালো করে বুঝিয়ে যে এবার পুজোটা আমরা কাটাই, পুজোতে এবার বাড়ি যেতে হবে না। আমি যাবোই বাড়ি। সবাই বলে তো সবাই বাপের বাড়ি যাচ্ছেন, আমি ওখানে বসে থাকবো, আমার ভালো লাগবে না। ভালো লাগে না, সবদিন সবসময় এখানে থাকতে আমার বিরক্ত লাগে, নইলে দম বন্ধ হয়ে যাচ্ছে। বিরক্ত লাগছে, আমি যাবো। আবার শ্যাডো করে বসলে আমি যাবো। যাবে না। আবার লাইসেন্স নিয়ে এসছো? যাই না, চলো না, তুমিও চলো প্লিজ। বলো তো, তুমি গেলে একবারে যাওয়ার আসবে না, কি করবে তুমি বুঝে নাও। দুর্গাপুরে বাপের বাড়ি যাবে গেলে একবার যেটা কোন ধরনের স্বামীরা হয়? তুমি কি কাপুরুষ নাকি? তাই আমি কাপুরুষ নই, কাপুরুষ নই বলে বলছি যেতে হবে না। যারা কাপুরুষ তারা বউকে বাপের বাড়ি পাঠিয়ে রাখে মাসে তুমিও পর তো মাস। যাবে আমার সাথে। না, আমি তো দুজনকে থাকতে পারবো, আমার কাজ নেই নাকি? ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, কখন থেকে বলছি যাবি না যাবি না, এখানে নাকামি শুরু করে দিয়েছে। ভালো লাগছে না। বাবাকে ফোন করে বলেছি না, বাবাকে ফোন করে বলো আমাকে আসতে দিচ্ছে না। ঘরের জিনিস ঘরে থাকবে, ঘরের জিনিস বাইরে যাবে কেন? বাবাকে ফোন করবে কেন তুমি? আমি বাবাকে ফোন করে বলে দেবো যে কেন? যাও দে। আস্তে। চুপ চাই। ওটা কেটে দিল। বাবাকে ফোন করবে কেন? ঘরের জিনিস বাইরে, কেন? ঘরের জিনিস বাইরে আমি যাবে কেন? বাবা ফোন করবে তো, তুই ফোন করতে দিলে না তো, বাবাকে ফোন করবে, আমি তখনই বলবো যে আমাকে যেতে দেয়নি। আমি বলে দেবো দেখ এদিকে এসো, এদিকে এসো। অবস্থা সিরিয়াস হয়ে গেছে। যাবে না তো? বাবু আমি না গাও। মারলে আমাকে? জানা তো কান্না করছিলে কেন? তোমার মেয়ে নাক দিয়ে পড়ছে। আমি জানি যাবে, আমি জানি তো যে তুমি কেন এরকম বলছো। এতদিন বলে এলো যে যাবো যাবো, আজকে অর্ডার করে বললে যাবো না। ঠিক আছে চলো। যাবে তো সত্যি? চলো লাগেজটা গুছিয়ে নিয়ে বাড়ি গিয়ে। সবাইকে টাটা করে দাও। গাইজ ও কতটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে একমাত্র আমি জানি। কবে থেকে বলছে কবে যাবে কবে যাবে, কবে ষষ্ঠী আসবে কবে ষষ্ঠী আসবে। তো কালকে আমরা যাচ্ছি। কান্নাড়ি শুরু করে দিয়েছিল। আমি জানি ও অনেক কষ্ট পেতো যদি আমি সত্যি এটা করতাম ওর লাইফে, যে না যেতে হবে না। তো আমি শুধু প্র্যাঙ্ক করে দেখলাম ওর রিয়াকশন কি হয়। তো বুঝতেই পারছো কীরকম রিয়াকশন, বাস্তবের উপর এটা করাই যাবে না কখনো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো করে পুজো কাটিও।